রাধে রাধে বন্ধুরা। তো অনেক দিন পর দেখো গোপাল সোনার আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা বাড়িতে সবাই মিলে কিভাবে গোপাল সোনার সেবা করে থাকি সেটাই আজকে তোমাদের মধ্যে শেয়ার করব। দেখো সকালবেলা মেয়ে গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে চলে এসেছে। এরপর দেখো তোমাদের দাদাভাই আজকে সকালবেলা গোপাল সোনাকে স্নান করাবে বলে তৈরি করে নিচ্ছে। আর যেহেতু আগের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ফুল আনা হয়নি, তো সেই জন্য আজকে শুধুমাত্র তুলসী পাতা আর গঙ্গা জল আর একটু জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তো খুব বেশি জল দিয়ে আজকে আর স্নান করালাম না। তো আজকে স্নানটা তোমাদের দাদাভাই করাচ্ছে। তো আজকে কোনো রকম আমি পুজো করিনি। তো এখন 4-5 দিন আমি কোনো রকমই পুজো করব না, তোমাদের দাদাভাই আর মেয়ে গোপাল সোনার সেবা দেবে। তো সেই জন্যই আজকে তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো কোনো রকম যদি ভুল হয়ে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার স্বামী অতটাও জানে না গোপাল সোনার সেবা কী করে করতে হয়, তো আমি আর মেয়েই করে থাকি সাধারণত। আর আমরা কয়েকদিন আগেই গোপাল সোনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, তো অতটাও আমরা জানি না কীভাবে গোপাল সোনার সেবা করতে হয়। আর এদিকে দেখো কিছুদিন আগে একটা ড্রেস বানিয়েছিলাম, তোমাদের মধ্যে শেয়ার করেছিলাম। তো আজকে ড্রেসটা গোপাল সোনাকে পরানো হয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো সব গোপাল সোনাকে, রাধা কৃষ্ণকে, নারায়ণকে চন্দনে টিকা দিয়ে দিচ্ছে। এরপরে বললাম একটু আয়না দর্শন করিয়ে দাও, তো গোপাল সোনাকে কেমন সাজিয়েছো তুমি, গোপাল সোনাও দেখুক। তো সেই জন্য আয়না দর্শন করিয়ে তারপরে দেখো ভোগ দিয়ে দিচ্ছে। এরপরে আরতি করে নিয়ে, আরতিতে ও একটু ভুল করেছে, প্রথমে ধূপ দিয়েছে, তারপরে প্রদীপ দিয়ে আরতিটা করছিল। তো ও অতটাও জানে না, সেই জন্যই। তো ঠিক আছে, ভগবানের ভক্তি করে পুজো করলেই হলো, সেটাই আমরা জেনে থাকি। তো এর মধ্যে কোনো রকম যদি ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এরপর গোপাল সোনাকেও খাইয়ে দিল, তারপরেও জল খাইয়ে দেবে। তারপরে গোপাল সোনার যে ড্রেসগুলো ছিল ওগুলো ধুয়ে মিলে দিয়ে তারপরেই যাবে, যেহেতু ওর 9টা থেকে ডিউটি আছে সেই জন্য। তো রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো রাধে রাধে, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, রাধে রাধে।